এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে হচ্ছে জন্মাষ্টমী, সবাইকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাই। আর আজকে যেটা হয়েছে, আমি এতদিন কোনো ব্লগ বানাতে পারিনি কারণ ঝিনুকের শরীরটা খুব খারাপ ছিল। মামা তুই কি করছিস দেখেছিস তো মামাই? তার মানে এতটাই ও শরীর খারাপ ছিল, আমার আর ব্লগ বানাতে কোনো ইচ্ছেই হয়নি। কিন্তু এখন শরীরটা একটু বেটার আছে, মানে রীতিমতন ওকে অ্যান্টিবায়োটিক দিতে হয়েছে, এখনও ওর অ্যান্টিবায়োটিক চলছে। তো এটা হলো আজকের ব্যাপার। আর শুক্রির যেহেতু নেই, আমার একটুখানি চাপই হয়ে গেছে। তার কারণ সত্যি কথা বলতে ঝিনুককে নিয়ে কোনো কিছু করা খুব ডিফিকাল্ট। ও মার কাছে যাচ্ছে না, বাবার কাছে যাচ্ছে না, কারুর কাছে যেতে চাইছে না, শুধু আমার পেছন পেছন ঘুরে যাচ্ছে। এবার এই নিয়ে আমি কি করব। তো আজকে আমার রান্নার দিদি এসে ঠাকুরের যে অন্নভোগটা রান্না করে দিয়ে গেছে, আমি একটু তালের বড়া আর পায়েস করব, এইটুকুনি প্ল্যান আছে। আর ঝিনুক তো আমাকে রেডি অবধি হতে দিচ্ছে না, এত দুষ্টুমি করছে। তো আমি এই শাড়িটা পরে নিয়েছি, লাল পাড় সাদা শাড়ি। আর আমার না, আর এই শাড়িটা আমি একবারই পরেছিলাম, একদম ড্রাই ওয়াশ করে রাখা ছিল। তো এইটা না সোনাঝুরির হাট থেকে কিনেছিলাম। শাড়িটা এত ভালো লাগছে পরে, কি বলবো। আর ড্রাই ওয়াশ করার পরে আরও যেন নতুনের মতন হয়ে গেছে। আর আমার স্নান হয়ে গেছে, কিন্তু ঝিনুককে এখনও স্নান করাইনি। আমি পুজো টুজো দিয়ে ঝিনুককে স্নান করাবো। ঝিনুকের একটা টাইম আছে, সেই টাইমেই করাবো, কারণ ওকে স্নান করাতে গেলে আবার দেরি হয়ে যাবে। আমি তালের বড়ার পায়েসটা বসিয়ে দিই, তারপরে আবার সব কিছু। এই যে আমি কাজ করব কি, একে সামলাতে সামলাতেই আমার অবস্থা টাইট হয়ে যাচ্ছে, মানে এত দুষ্টুমি করছে। তো তেল করতে হবে না, কেউ তোমার এবিসিডি আজকে শুনছে না, তুমি খুব দুষ্টু করছো। বাবা বলবো না একদম আজকে। আমাকে একটু ছাড়, দাদা দিদুনের সঙ্গে একটু থাক, তাহলে তো আমি একটু বাঁচি মা। আজকে আমি সেরমভাবে রেসিপি কিছুই শেয়ার করছি না, শুধু যেটুকুনি আমি বানাচ্ছি সেই জিনিসটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে একটু পায়েস বানিয়ে নিচ্ছি, গোবিন্দভোগ চাল দিয়ে পায়েসটা বানাবো। আর আমি এখানে 2 প্যাকেট দুধেরই পায়েস বানাচ্ছি। পায়েসে তো ঘি দিয়ে চালটাকে একটুখানি মেখে রাখলে সেটা আরও ভালো হয়, সেটাই করছি। আর এদিকে তালের বড়া করে নিচ্ছি। তালের বড়া না আমি প্রথমবার করছি, পুরোপুরি এক্সপেরিমেন্ট। আমি কিচ্ছু জানি না তালের বড়া কিভাবে করতে হয়, তাও মার থেকে শুনে শুনে যতটুকু করার করছি। মারও শরীরটা ভালো নেই, মা যে খুব একটা বেশি ইনভলভ হতে পারছে তাও নয়। তো এখানে সুজি দিয়ে নিলাম, ময়দা দিয়ে নিলাম, দিয়ে নুন দিয়ে একটু চিনি দিয়ে, মানে চিনিটা বেশি দেবো, নুনটা কম দেবো আর কি, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। কেমন হবে আমি একদমই জানি না, প্রথমবার করছি। ফার্স্টবার হয়তো অতটা ভালো হবে না, কিন্তু মন থেকে আমি গোপালকে করে দিচ্ছি, গোপাল সেটাই গ্রহণ করবে বলে আমি মনে করি। এটা কিন্তু আমি আপনাদের সঙ্গে রেসিপি দেখাচ্ছি না, একদমই আমার রেসিপি অনুযায়ী তালের বড়া করবেন না, কারণ আমি নিজেই তালের বড়া প্রথমবার করছি। কেমন হবে না হবে আমার কোনো আইডিয়া নেই। তো এইটুকু তালের পাল্প দিয়েই আমি করছি, কারণ একটা তালের পাল্প এটা, কারণ এক্সপেরিমেন্ট বেশি জিনিসে না করাই ভালো, কারণ নাহলে জিনিসটা নষ্ট হবে। আর এইদিকে মাঝে মাঝে পায়েসটাও আমি একটুখানি নাড়িয়ে দিচ্ছি, মানে দুধটা যেহেতু ফুটতে দিয়েছি সেই দুধটাও একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি, নাহলেই পুড়ে যাবে। আর এদিকে প্রথম ব্যাচের তালের বড়া বসিয়ে দিয়েছি। তো আমি তালের বড়া করতে করতে একটা জিনিসই বলবো, আমার তালের বড়াটা না মনে হচ্ছিলো আরেকটুখানি বেশি করে বড়াগুলো মানে বড় করে ভাজা উচিত ছিল, তাহলে আরও বেশি ভালো হতো। আর সেকেন্ডলি আরেকটা জিনিস আমার মনে হয়েছে, আমি একটুখানি বেশি কড়া করে ভেজে ফেলেছি, যার জন্য একটুখানি টাইট হয়ে গেছিলো, অতটা কড়া করে ভাজার হয়তো দরকার ছিল না। সত্যি কথা বলতে ঝিনুককে নিয়ে আমি যে এইটুকুও করতে পারবো আমি একদমই ভাবিনি, তাও আমি মন থেকে চেষ্টা করছি যতটুকু করা যায়। ব্যাকগ্রাউন্ডে কিন্তু ঝিনুক কেঁদেই যাচ্ছে যে ও মার কাছে থাকবে। অ্যাকচুয়ালি ওর বাবা নেই বলে না, আর শরীরটা ওর খুব একটা ভালো নেই বলে ও আরও ঘ্যানঘ্যানে হয়ে গেছে। আর ওর শরীর ভালো নেই বলেই আমি এতদিন একটাও ভ্লগ শেয়ার করতে পারিনি, একটা সপ্তাহ মারা রয়েছে, কোনো ভ্লগ আমি শেয়ার করতে পারিনি, ওকে নিয়েই ব্যস্ত ছিলাম। আর ও একদম ঘ্যানঘ্যানে হয়ে গেছে ভীষণ। আর এইদিকে আমি দুধের মধ্যে চালটা দিয়ে দিলাম, আর কাজু বাদাম দিয়ে দিলাম বেশ বেশ কিছু। আমি কিশমিশ দিলাম না, আমার কাজু বাদামটাই মনে হয় দিলে বেশি ভালো হবে। আর এদিকে বড়াগুলোকে এক এক করে উল্টে দিচ্ছি। তো বড়াগুলোকে উল্টে দিয়ে একটুখানি ভালো করে ভেজে নিলেই আমার তালের বড়াও রেডি হয়ে যাবে।
চালটা সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি বাতাসা দিয়ে দিয়েছিলাম। আমার বাতাসা দিয়ে পায়েসটাই বেশি ভালো লাগে। চিনির পায়েস না একটু যেন মনে হয় জলসা জলসা হয়ে যায়, তাই আমি বাতাসাটাই ব্যবহার করেছি এর মধ্যে। তো এখন গপুকে স্নান করাতে বসেছি আমি আর ঝিনুক মিলে। তো ঝিনুক জানি না কতটা আমায় কি করতে দেবে, আর মানে ওর প্রচন্ড ব্যস্ততা, তার মধ্যেই আমরা বসেছি। এই যে কত ব্যস্ততা, দেখো কত ব্যস্ততা, এটা আমাকে কিচ্ছু করতে দিচ্ছে না, মানে এত দুষ্টুমি করছে আমাকে কিছু করতে দিচ্ছে না। গপু আজকে ক্ষমা ঘেন্না করে দেবে, জানেই যে আজকে সুকৃত নেই, আমি একা যেটুকুনি পারি করছি। কি দেবো মা, কি দেবো? করছো মা? গপু দাদাকে চান করাচ্ছ? হয়ে গেছে গপু দাদার চান, এবার ছেড়ে দাও, এবার গপু দাদার ঠান্ডা লেগে যাবে। ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা। এবার গপু দাদাকে সিংহাসনে তুলবো, চলো ছাড়ো, এবার ছেড়ে দে। গপু দাদাকে ধুয়ে দিচ্ছ? গপু দাদাকে দেখি ধুয়ে দিচ্ছ, বাবা হয়েছে হয়েছে, চলো ছেড়ে দাও। হ্যাঁ আর একটু দাও, ঠিক আছে ছেড়ে দাও, এবার ছেড়ে দাও, এবার ছেড়ে দাও।
গোপালকে তো স্নান করানো হয়ে গেল, গোপালকে সাজিয়ে একদম রাজার মতন সিংহাসনে বসিয়ে দিয়েছি। তারপরে চলে এসেছি গোপালের জন্য ভোগ বাড়তে। তো ভোগের মধ্যে আয়োজন করেছিলাম আমরা পোলাও, যেটা বাসন্তী পোলাও, তার সাথে ছিল 5 রকম ভাজা গোপালের জন্য। 5 রকম ভাজার মধ্যে কি দিয়েছি সেটা আপনাদেরকে একদম সামনাসামনি দেখিয়ে দিচ্ছি। দিয়েছি বেগুন ভাজা, পটল ভাজা, এইদিকে দিয়েছি গোল গোল করে আলু ভাজা, কুমড়ো ভাজা, আর তার সঙ্গে দিয়েছি কাঁকরোল ভাজা। তো কাঁকরোল ভাজাটা না একদম আলু ভাজার মতনই হয়ে গেছে বলে আমি প্রথমটা একটুখানি মানে ভুল করে আলু ভাজার সাথেই দিয়ে দিয়েছিলাম। এছাড়া ছিল আলুর দম, আলুর দমটাও একটু মাখা মাখা করেই করা হয়েছিল। এরপর একটা ছোট্ট বাটিতে গোপালের জন্য বেড়ে নিয়েছি চাটনি, আর তার সাথে তো তালের বড়া আর পায়েস আছেই। তালের বড়াগুলো না মানে আমি যতটা ভালো করব ভেবেছিলাম ততটা হয়তো হয়নি, কিন্তু গোপাল ক্ষমা ঘেন্না করে দেবে। গোপাল যেরকম চেয়েছে সেরকমই আমি করতে পেরেছি। তবে 2টো ব্যাচে ভাজা হয়েছিল, সেকেন্ড ব্যাচের তালের বড়াগুলো তবু একটু ঠিকঠাক হয়েছে। আর তার সঙ্গে দিয়েছি 5 রকম মিষ্টি, এগুলো সবই সন্দেশ। তো গোপালের জন্য এই হচ্ছে আজকের আয়োজন। তার সাথে দিয়েছি পায়েস, যেটা আমি বানিয়েছিলাম, আপনারা তো দেখতেই পেলেন। এই গোপালের জন্য আয়োজন এইটুকুনি করতে পেরেছি সকালবেলা। তো তাও তো অনেকটা দেরি হয়ে গেছে এই আয়োজন করতে করতেই। গোপালকে কিছু বেড়ে খেতে দিতে পারলে না সত্যি কথা খুব ভাল লাগে। একটু যদি রান্না করে মনের মতন করে গোপালকে সাজিয়ে খেতে দিতে পারি, এর থেকে আনন্দের না আর কিচ্ছু হয় না। মানে আমি ঝিনুককে খাইয়ে যতটা আনন্দ পাই, গোপালকে খাইয়েও যেন আমি ঠিক ততটাই আনন্দ পাই। মনটা যেন ভরে যায় গোপালকে এরমভাবে বেড়ে যখন খেতে দিই। এটা হচ্ছে আজকে ঝিনুকের লাঞ্চ, আর ঝিনুক এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আয় চলে আয়, কি করেছে ঘরের অবস্থা। আমি আজকে একটুখানি নজর দিতে পারিনি, সারা ঘরের অবস্থা খারাপ করে দিয়েছে। পিকাবু পিকাবু আই সি ইউ, ওয়্যার ইজ ঝিনুক, ওয়্যার ইজ ঝিনুক, ওয়্যার ইজ ঝিনুক, পিকাবু ওয়্যার ইজ ঝিনুক, ওয়্যার ইজ ঝিনুক, পিকাবু। চলে এসো চলে এসো চলে এসো, দেখো ভাতু ভাতু, আলু ভাজা চলে এসো, আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, চলে এসো বাবু। চলো চলো ঘরে, চলো ঘরে গিয়ে খাবো আমরা। জন্মাষ্টমীর আয়োজন কেমন হয়েছিল? ভালো হয়েছিল? পুজোটা আলটিমেটলি দিতে পেরেছি, এটাই অনেক বড় ব্যাপার, বলো বাবা। যেভাবে জন্মাষ্টমী করতে হয়েছে, বাপরে বাপ। রান্না বান্নাও ভালো হয়েছে বলো। মাধবীদি পোলাওটা ভালো করেছিল না? পোলাওটা ভালো হয়েছিল, পায়েসটাও ভালো হয়েছে। শুধু তালের বড়াটা আমি একটুখানি হেঁচড়ে ফেলেছি। তালের বড়াটা একটুখানি নরম করে ভাজা উচিত ছিল। গোপাল সব বুঝে নেবে রে। হ্যাঁ, গোপাল তো সবই বুঝে নেবে, কিন্তু একটা মনে খুঁতখুত করে, তো ওই জন্য। সেটাই, যে আমি তালের বড়া তো প্রথমবার করলাম, আর তালের বড়া তো আমি প্রথমবার করলাম, আমি কোনোদিন তালের বড়া করিনি। সন্ধে হয়ে গেছে, আর আমি দুপুরবেলা একটুখানি রেস্ট নিয়েছিলাম। রেস্ট নিয়ে এখন সন্ধেবেলা একটুখানি পুজোর আয়োজন করব। এমনিতে আমি সন্ধে যেরকম নর্মাল দিয়েছি, কিন্তু আরেকটু ভালো করে গোপালকে খেতে দেওয়ার ইচ্ছা আছে, তো সেটা একটুখানি সন্ধে দিয়েছি। এবার একটু চা টা খেয়ে একটুখানি তারপরে শান্তি মাথায় গোপালকে একটু গুছিয়ে খেতে দেবো, সেরকমই ইচ্ছা আছে। কারণ দুপুরবেলাও না, যেহেতু সকাল থেকে উপোস ছিলাম, দুপুরবেলাও ভালো করে খেতে পারিনি, এখন না মাথাটা ঘুরছে যার জন্য। তো একটুখানি চা খেয়ে এবার গোপালের জন্য একটুখানি অল্প একটুখানি কিছু রান্না করে গোপালকে খেতে দেবো।
সন্ধেবেলা তো আমি গোপালের জন্য আবার একটু ভোগ রান্না করব। হ্যাঁ, তো সন্ধেবেলার ভোগে দিয়েছিলাম লুচি আর তার সঙ্গে সুজিটা আমি আগেই করে রেখে দিয়েছি। তো গোপালের জন্য এবার একটুখানি লুচি ভেজে নিচ্ছি। আর এবারে না লুচিটা একটা জিনিস হয়েছে, যেটা হচ্ছে আমি ননস্টিক কড়াই যেহেতু করেছি, ননস্টিক কড়াগুলো আর একটুখানি ছড়ানো, তো যার জন্য গোপালের লুচিগুলো না ভালো করে ফুলছিল না, মানে তেলটা যেন আরেকটু দিলে ভালো হতো। কিন্তু আমি এই মানে আমার তেল না অতটা দিতে মনে হলো না, আমি তার জন্য অল্প করেই তেল দিয়েছি। যদি অ্যালুমিনিয়ামের যে কড়াগুলো হয় সেই কড়াগুলোতে করলে কিন্তু লুচি ভীষণ ভালো ফুলতো, এটা আমি জানি। এর সাথে গোপালের জন্য একটু ফল কেটে নিচ্ছিলাম। আর আমি কিছু করতে বসলেই তো ঝিনুকও চলে আসবে এখানে দুষ্টুমি করতে। মানে ওর দুষ্টুমি তো মাস্ট, ওর দুষ্টুমি না হলে তো কোনো কাজই সম্পূর্ণ হবে না। আর সত্যি কথা বলতে ও সকালবেলার থেকে ও সন্ধ্যের মুডটা অনেকটা ভালো ছিল, এটাই আমার ভালো লেগেছে যে ও সন্ধ্যেবেলা একটু এনজয় করছিল। সকালবেলা ওর মুড একদম ভালো ছিল না, খুব কান্নাকাটি করেছে, তার মধ্যেই সব কিছু আমি করেছি, যার জন্য ভালোও লাগছিল না মনটা। কিন্তু সন্ধ্যেবেলা ওর মুডটা এত ভালো দেখে না সত্যি কাজ করার জন্য আরও ভালো এনার্জি পাচ্ছিলাম। তো ফল কেটে দিয়েছি ঠাকুরকে, আর এইদিকে মিষ্টি দিয়েছি, আমসত্ত্ব সন্দেশ। তো আমি এদিকে ভোগটা যেটা রান্না করেছিলাম সেটা দিয়েছি, সুজি আর লুচি, এদিকে মিষ্টি আর এদিকে ফল। এই হলো আজকে ঠাকুরের সন্ধ্যের ভোগ। এই যে লুচির সব থেকে বড় ফ্যান, পুজো টুজো হয়ে যাওয়ার পর ইনি লুচি খাচ্ছেন বসে বসে। এখন একটু বাদে ডিনার করিয়ে দেবো। বাবা, মা লুচি ভালো হয়েছে? মামাই লুচি ভালো হয়েছে? একটু বলো লুচি ভাও মা। ও মা টেট্টি, ইয়াম্মি ইয়াম্মি। কি ও এখন একটু গান শুনছে, মাঝে মাঝে টিভিটা আবার বন্ধ করে দিচ্ছে, ওর মাঝে একটু চালিয়ে দিচ্ছি, কারণ ওরও তো একটু এন্টারটেনমেন্টের দরকার। মাঝখানে একটু চালিয়েছিলাম, আবার বন্ধ করে দিয়েছিলাম, আবার একটু দেখছে। দেখো লুচি ভালো, একটু বলো না মা, একটু ইয়াম্মি কিনা বলো। ইয়াম্মি মা, ইয়াম্মি মা, ইয়াম্মি বলবেই না, এত দেখছে। এই এই হেই হেই, ইয়াম্মি 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 মা, ইয়াম্মি এটা বলো, ইয়াম্মি ইয়াম্মি ইয়াম্মি। পুজো তো দেওয়া হয়ে গেছে, আর প্রচণ্ড ভালো লাগছে পুজোটা দিয়ে। মানে রাতের পুজোটা দেওয়ার পরে না মনটা খুব ভালো লাগছে, যেন মনে হচ্ছে সত্যি পুজোটা সম্পূর্ণ করতে পেরেছি। আজকে আমি ভাবিনি যে আমি মোটামুটি করেও জন্মাষ্টমীটা উত্তরাতে পারবো, কারণ সত্যি কথা বলছি ঝিনুক এত দুরন্ত না। আমার মা বাবার শরীরটা এখন এতটাই বয়সজনিত কারণে এতটাই ভেঙে গেছে যে মা বাবার পক্ষে ঝিনুকের পিছনে সেই লেভেলে দৌড়ানো সম্ভব নয়। মানে বাতের ব্যথায় দুজনে একদম জর্জরিত। ঝিনুক তো বেশ সুন্দর লুচি খেলো, মানে সত্যি কথা বলতে খুব ভালো লাগছে। আর দুপুরবেলাও কিন্তু ও পোলাও খেয়েছে, মানে ও তো বেশি খায়নি, ও খিচুড়ি খেয়েছে, কিন্তু অল্প পোলাও টেস্ট করেছে। তাহলে গোপালও খেয়েছে, আমার গোপালিও খেয়েছে, ওর জন্য মনটা সত্যিই খুব ভালো লাগছে যে দুজনেই খেয়েছে, টেস্ট করেছে, এটা ভেবেই ভালো লাগছে। আর এবারে ঝিনুককে না অত সুন্দর করে আমি সাজিয়ে দিতে পারিনি, তার কারণ মানে যেরকম আমি ইয়ের দিন একটুখানি সাজাবো ভেবেছিলাম, যেহেতু সুকৃত নেই, আমাকে জিনিসটা যাতে আমি সব ভালো করে ম্যানেজ করতে পারি সেভাবে করতে হয়েছে। ভিডিওটাও একটু খাপছাড়া হয়েছে, যার জন্য যেহেতু নিজেই সব ভিডিও করেছি, সব কিছু করেছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এবার একটুখানি আমরা ডিনার ফিনার করবো, ডিনার টিনার করে তারপরে একদম ঘুম, আজকে একটা ভালো করে ঘুম দেবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা।